আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি যে যেখান থেকে আমাদের দেখছেন, কাছে দূরে, দেশে প্রবাসে, সকলেই ভালো আছেন। আমরা আজকের শবে বরাত বিষয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। হাদিসের ভাষায় এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শবে বরাত অর্থ মুক্তির রজনী। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এজন্য আমাদের অত্র অঞ্চলে এই রাতটিকে শবে বরাতের রাত বলা হয়। শবে বরাত শব্দটা ফার্সি হয়ে যাওয়ার কারণে এই রাতটি অবন্তর হবে এমন নয়। যেমন নামাজ শব্দটা ফার্সি, কিন্তু এর শাব্দিক যে বিষয়টা রয়েছে হাদিসে, সেটা হল সালাত, কোরআনেও রয়েছে। তাই বলে নামাজ বাতিল হয়ে যায় না, নামের কারণে জিনিস বাতিল হয়ে যায় না। ঠিক তদ্রূপ শবে বরাত নামটা ফার্সি হয়ে যাওয়ার কারণে এটা বাতিল হয়ে যাবে না। দ্বিতীয় যে বিষয়, শবে বরাত নিয়ে আমাদের দেশে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি রয়েছে। ছাড়াছাড়ি করে অস্বীকার করেন শবে বরাতকে আহলে হাদিস সম্প্রদায়। এটা ঠিক নয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সহিহ হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে ইবাদত করেছেন, সাহাবারা করেছেন, তাবেঈন, তাবেঈন এবং 1400 বছর যাবৎ আল্লাহওয়ালারা এবং মুসলমানরা এই রাতটি ইবাদতের মাধ্যমে পালন করে আসছেন। এটাকে অস্বীকার করা যাবে না। হাদিসে রয়েছে, আমি হাদিস পেশ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, কিন্তু আর কিছু মানুষ এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি করেন। শবে বরাত নফল ইবাদতের রাত্রি, অথচ ওনারা এটাকে আনন্দের রাত্রি বানিয়ে ফেলেছেন। অবান্তর কিছু বিষয় সেখানে তারা সংযুক্ত করেছেন। যেমন শবে বরাতকে কেন্দ্র করে তারা আতশবাজি করেন, বোমা ফুটান, শবে বরাতকে কেন্দ্র করে তারা হালুয়া বানান। এগুলো শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। রুটি বানান, রুটিকে বিভিন্ন আকৃতি দান করেন, কুমিরের আকৃতি, ভাল্লুকের আকৃতি, বাঘের আকৃতি। এগুলোর সাথে শবে বরাতের কোনো সম্পর্ক নাই। মসজিদে মসজিদে সিন্নি তাবারুক বিতরণ করা হয়, শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। এমনকি কিছু মানুষ মাইকে সবিনা পড়েন, কোরআন তেলাওয়াত করান শবে বরাত উপলক্ষে। এটারও শরীয়তের সাথে বা শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নেই। আলোকসজ্জা করান, মসজিদ, বাড়িঘর, গেট বানান, আলোকসজ্জা করান, শবে বরাতের সাথে কোনো সম্পর্ক নাই। মসজিদে মসজিদে জমায়েত হয়ে হইচই করেন, শবে বরাতের সাথে এর কোনো সম্পর্ক নাই। গোরস্থানে মেলা বসান, কবরস্থানকে আলোকসজ্জা করেন, কবরস্থানে মেলা বসান। হাজার হাজার ভিক্ষুক সারা দেশ থেকে এসে কবরস্থানের চতুর্পাশে জমা হয়ে ভিক্ষাবৃত্তি করেন এবং রাস্তাঘাট সব ভিক্ষুকের উপদ্রবে বন্ধ হয়ে যায়। শরীয়তের এর সাথে কোনোই সম্পর্ক নেই। সবগুলো বিষয়ে বাড়াবাড়ির শামিল। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রথমত শবে বরাত হলো শাবান মাসে। শাবান মাসটি রমজানের পর আল্লাহ রসুলের সবচেয়ে বেশি রোজার মাস। আল্লাহ রসুল রমজান ছাড়া সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। হাদিসটি রয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1157 নম্বর হাদিস, নাসাই শরীফও রয়েছে। আল্লাহ রসুল শাবানে খুব বেশি কেন রোজা রাখতেন? নাসাই শরীফের 2357 নম্বর হাদিসে রয়েছে, হজরত ওসামা আল্লাহর প্রিয় হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন, অন্য মাসে রাখেন না? আল্লাহ রসুল বলেন, শাবান মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আমার ইচ্ছা হয় আমার আমলটা আমার আল্লাহর কাছে এইভাবে পেশ হোক যখন আমি রোজা রাখি। অতএব শাবান মাসে বেশি বেশি রোজা রাখা উচিত। আর শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, মাঝামাঝি যে রাতটি রয়েছে, যেটাকে আমরা শবে বরাত বলি, এটি পুণ্যময়ী একটি রাত্রি। সেই হাদিসে রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে, বাইহাকী শরীফে রয়েছে। এটা অত্যন্ত সহিহ হাদিস। এটা সহিহ হওয়ার ব্যাপারে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় বিজ্ঞ আলেমরা সকলে মত প্রকাশ করেছেন। হাদিসটি হযরত মুআয থেকে বর্ণিত, ইয়াতলুল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে সুনজর দেন, রহমতের নজর, রহমতের দৃষ্টি দেন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে। এরপর আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তার সমস্ত মাখলুককে। শুধুমাত্র মুশরিক ব্যক্তি ক্ষমা পায় না এবং বিদ্বেষ পোষণ করা ব্যক্তি ক্ষমা পায় না। এই ছাড়া তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে প্রিয় নবী শোয়া ছিলেন। আম্মা জান আয়েশা প্রিয় নবীকে হঠাৎ করে গভীর রাতে পাচ্ছেন না, বিছনায় প্রিয় নবী নাই।
আম্মা জান তাকে তালাশ করতে গেলেন, দেখলেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন আর বললেন, তুমি কি আল্লাহ এবং আল্লাহ রসুল তোমার উপর অবিচার করবে এই ভয় করছো? হযরত আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আল্লাহ রসুল বললেন যে, শুনে রাখো, আজকের রাতটি হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা এত অসংখ্য মানুষকে ক্ষমা করেন। বনু কালব গোত্রের যত বকরি আছে, বকরির গায়ে যত অসংখ্য পশম আছে, সেই পশমের সংখ্যার চাইতেও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এছাড়া আরেকটা হাদিস আছে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে এত দীর্ঘ সিজদা করছেন, হযরত আম্মা জান মনে করলেন যে আল্লাহ রসুলের না জানি ইন্তেকাল হয়ে গেল। এই জন্য আম্মা জান আল্লাহ রসুল জীবিত আছেন কিনা দেখার জন্য সিজদা অবস্থায় রয়েছেন রসুল, আম্মা জান তাঁর পায়ে হাত দিলেন, আঙ্গুল ধরলেন, বুড়ো আঙ্গুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নড়ে চড়ে উঠলেন, তিনি বুঝলেন যে আল্লাহ রসুল জীবিত আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বললেন, এই রাতটি নিসফ শাবানের রাত্রি তথা শবে বরাতের রাত্রি। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, ইবনে মাজাহ শরীফ 1384 নম্বর হাদিস, বাইহাকী শরীফ 3822 নম্বর হাদিস। হযরত আলী আল্লাহ রসুল থেকে বর্ণনা করেন, প্রিয় নবী বলছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত আসে, রাত্রিবেলায় ইবাদত করো জেগে থেকে, দিনের বেলায় পরদিন রোজা রাখো। আল্লাহ তাআলা এই রাতে সূর্য ডুবার সাথে রাতে প্রথম আকাশে চলে আসেন, বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, হে বান্দারা, কারা আছো গুনাহগার, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কারা আছো রিজিকের অভাবে, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করব। কারা রয়েছ অসুস্থ, বিভিন্ন সমস্যায় জর্জরিত, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি সুস্থতা দান করব। আমার কাছে মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া করো, আমি তোমাদেরকে উদ্ধার করে দেব। এছাড়া হাদিস রয়েছে, হাদিসে আয়েশা বাইহাকী শরীফ 3 নম্বর খণ্ড 383 থেকে 385 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটি হাদিস, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু বান্দা আছে যারা দাগী আসামি, এদেরকে আল্লাহ ক্ষমা করেন না। মুশরিক, যে ব্যক্তি শিরিক করে, শিরিক থেকে তওবা না করলে এই রাত্রে অন্য কোনো গুনাহ থেকে তওবা করলেও তওবা কবুল হবে না, ক্ষমা হবে না। এরপরে বিদ্বেষকারী, টাকনুগিরার নিচে পুরুষ হয়ে কাপড় পরিধানকারী, মা বাবার নাফরমান, অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং শরাব পানকারী এবং কোনো মুসলমান ব্যক্তিকে হত্যাকারী, এই সমস্ত অপরাধে যারা অপরাধী, তারা যদি এই অপরাধগুলো থেকে প্রথমে ক্ষমা না চায়, নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা না করিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, আমাদের সামনে 26টি হাদিস রয়েছে শবে বরাত সম্পর্কে। আমি বলবো না সবগুলো সহিহ, কোনোটা জয়ীফ রয়েছে, কিন্তু অনেকগুলো জয়ীফ হাদিসও যখন একসাথ হয় তখন এটা সত্যি বেড়ে যায়। অতএব শবে বরাতকে অস্বীকার করা যাবে না। হ্যাঁ, বাড়াবাড়িও করবো না, ছাড়াছাড়িও করবো না। নফল এবাদত হিসাবে এটাকে ঘরে এবাদতের মাধ্যমে রাত্রি জাগ্রত থাকার চেষ্টা করব, মসজিদে এসে হইচই করব না, সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভের চেষ্টা করব। আল্লাহ তাআলা আকাশে ডাকবেন আল্লাহর বান্দাদেরকে, আর আমরা ঘুমিয়ে থাকবো, এটা হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শবে বরাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করে, আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর ক্ষমা লাভ করার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।